প্রথমেই আমার ছাদ বাগানে গাছটিকে এক ঝলকে একটু দেখতে থাকুন। গাছটির গ্রোথ এবং হৃষ্টপুষ্টতা থেকে হয়তো আপনার হিংসা হতে পারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে বর্ষাকাল মানে গাছের জমজমাট একটা সিজন, জমজমাট একটি কাল। আর এই জমজমাট কালের মাধ্যমেই কিন্তু গাছ বড় হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিকভাবে হয়ে ওঠে, হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। তবুও বর্ষাকালে আপনাকে কিছু প্রোটেকশান বা ট্রিটমেন্ট ছাদ বাগানের গাছকে করতে হয়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই বর্ষাকালে আপনার ছাদ বাগানে থাকা আমলকি গাছের পরিচর্যা কী করে করবেন, কিভাবে গাছের গ্রোথ প্রচুর পরিমাণ অর্থাৎ বুস্টিং করবেন, এই বুস্টিং গ্রোথকে ধরে রাখার জন্য আপনি কি কি ওষুধপত্র দেবেন, কীভাবে গাছকে আপনি প্রোটেক্ট করবেন কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ থেকে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে জুলাই মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাদ বাগানে প্রত্যেকটি গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠছে। ঠিক তেমনি আমার ছাদ বাগানে এই আমলকি গাছটিও কিন্তু প্রচণ্ড বেড়ে উঠেছে, প্রচণ্ড স্বাস্থ্যবান হয়ে উঠেছে। হৃষ্টপুষ্টতার দিক থেকে কিন্তু একদম এগিয়ে আছে ছাদ বাগানে যাবতীয় গাছের থেকে। তো এই মুহূর্তে গাছের যে পরিচর্যা অর্থাৎ প্রোটেকশান করতে হবে সেটি হলো আপনাকে কিছু ফাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ আমার গাছটা এই মুহূর্তে একদম সুস্থ স্বাভাবিক, কোনো ধরনের কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ নেই। তবুও কিন্তু অ্যাডভান্স প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনাকে সজাগ রাখতে হবে। কি করবেন এই সময়? জাস্ট কয়েকটি পরিচর্যা করবেন। সেই পরিচর্যার মধ্যে সেটার ফাঙ্গিসাইডের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার। ফাঙ্গিসাইড বলতে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, এই যে ফাঙ্গিসাইডগুলো আছে এই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। এছাড়া আপনার কাছে অ্যান্ট্রাকল, ব্লু কপার, স্প্রিং এই ধরনের ফাঙ্গিসাইডগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম ভালো করে নিয়ে ছাদ বাগানের সমগ্র গাছকে কিন্তু ধুয়ে দেবেন। এবং গাছে ফাঙ্গিসাইডের প্রকোপটা বেশি রাখার জন্য আপনাকে এখানে স্টিকার প্রয়োগ করতে হবে। এছাড়া গাছের কচি পাতা, এই কচি পাতাতে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ ঘটে। এই কীটপতঙ্গর আক্রমণকে দূর করার জন্য আপনাকে অবশ্যই এখানে কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এই কীটনাশকগুলো আপনি প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে ছাদ বাগানে গাছে এই ধরনের কচি পাতার উপরে স্প্রে করে দিন। দেখবেন খুব ভালো থাকবে, খুব ভালো অবস্থায় গাছ কিন্তু বেঁচে থাকবে। এবার আসি গাছের সবচেয়ে বেঁচে থাকার জন্য জরুরি যে প্রক্রিয়া, সেটা হচ্ছে খাবার। খাবার ছাদ বাগানে গাছের অন্যতম জনপ্রিয় একটি জিনিস। গাছ খাবার যত পাবে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এবং এই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আপনাকে উপযুক্ত খাবার দিতে হবে। কি খাবার দেবেন? এই সময় ছাদ বাগানে গাছের জন্য আপনি যে খাবারটি দেবেন সেটা মিশ্র খাবার। মিশ্র খাবার ছাদ বাগানে গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি আপনি 1 মাস আগে খাবার দিয়ে থাকেন তাহলে কিন্তু খাবার দেওয়া দরকার নেই। আমার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রক্রিয়া গত 1 মাস আগে শেষ হয়ে গেছে, মাটিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং এই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ হয়ে যাবার মধ্যেই কিন্তু গাছ কিন্তু প্রচুর পরিমাণ তার খাবার খেয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং এই মুহূর্তে একটা জিনিস দেখলে আপনাদের অবাক হবেন, গাছের পাতাগুলো দেখুন বট গাছের মতো কত লম্বা লম্বা, যেন ঝুরি নেমে গেছে নিচের দিকে। অত্যন্ত আকর্ষণীয় একটি জিনিস আমার কাছে। যেহেতু গাছটি আমার কাছে সবেমাত্র 2 বছর এসেছে, এবছর প্রচুর পরিমাণ ফুল আসলেও ফল ধরেনি, কারণ গাছটি ম্যাচুরিটি পায়নি। আর ম্যাচুরিটি না পাওয়ার জন্য গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ধরলেও ফুলগুলো ধরে রাখতে পারেনি। তার জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই। জাস্ট এইটুকু পরিচর্যা করুন। ছাদ বাগানে গাছ ভালো রাখার জন্য ফাঙ্গিসাইড, কীটনাশক এই সময় অত্যন্ত জরুরি। এছাড়া গাছের গোড়াতে খাবার যদি দিতে চান অবশ্যই খাবার দিতে পারেন। সেই খাবারটি আপনি কি খাবার দেবেন সেটাও বলে দেবেন। তবে তরল খাবারের মধ্যে অবশ্যই সরিষার খোল পচা জলও আপনি দিতে পারেন। অল্প করে সরিষার খোল পচিয়ে কিন্তু সেই খাবারটি আপনারা গাছের গোড়াতে 15 দিন অন্তর দিন। জাস্ট এইটুকু পরিচর্যা করতে থাকুন, দেখবেন আপনার ছাদ বাগানে থাকা সমস্ত ভ্যারাইটির আমলকি গাছগুলো সুস্থ, স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দরভাবে কিন্তু বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি শুধুমাত্র গাছের উপরে এবং পরিচর্যা, গাছের পাতাতে পরিচর্যা, গাছের খাবার সম্পর্কিত বললাম। আগামী দিন আমি বলবো গাছকে কিভাবে প্রুন করতে হয়, ঝাঁকড়া করতে হয়, বা আদৌ ঝাঁকড়া করার প্রয়োজন আছে কিনা সেই নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি পরবর্তীতে আমার ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী হয়ে থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।